কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা অনেক বেশি পরিচিত হয়ে উঠি জেনজি শব্দের সাথে। জেনজি জেনারেশন জেড। জেডকে কেন জেনজি বলা হয়? আমেরিকান অ্যাকসেন্টে জেডকে আসলে জি এর মতো উচ্চারণ করা হয়, যার কারণে জেনজি খুব সুপরিচিত হয়ে যায়। এবং ব্রিটিশ অ্যাকসেন্টে জেন জেড। এবং জেনজি আসলে কারা? জেনারেশন জেড কারা? যাদের জন্ম 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত, তাদেরকে আসলে এই জেনজি জেনারেশনের মানুষ হিসাবে গণ্য করা হয়। সবচেয়ে 2012 সাল ম্যাক্সিমাম রিপোর্টে দেখা গেছে যাদের বয়স, যাদের জন্ম 97 থেকে 2012, আবার কোথাও 13 দেখা যাচ্ছে, কোথাও 15। কিন্তু পিওর রিসার্চ আর্টিকেল এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আসলে 97 থেকে 2012। এবং এই জেনজি জেনারেশনকে বলা হয় আবার ডিজিটাল নেটিভ বলা হয়। এবং তারা আসলে জন্মের পর থেকেই টেকনোলজির সাথে একবারেই বেড়ে ওঠে না। তারা আস্তে আস্তে, তাদের জন্মের পরে আস্তে আস্তে বিভিন্ন টেকনোলজি তাদের কাছে আসা শুরু করছে। তারপর প্রযুক্তি নির্ভরশীলতা তাদের আছে, তারা অনেক পরিবেশ সচেতন। তারপরে হচ্ছে সামাজিক উদ্যোগ নিয়ে, ইনক্লুশনের জায়গা নিয়ে তারা কাজ করে। এটাই অর্থনৈতিক চিন্তাভাবনা করে, শিক্ষা দ্বারাও অনলাইন। অর্থাৎ এই জেনজি জেনারেশনের সময় টেকনোলজির সাথে, মানে টেকনোলজির যা খুব আপার লেভেল টেকনোলজির সাথে আমার এই জেনজিদের বেড়ে ওঠা। এবং জেনজির পরে যদি আরেকটা জেনারেশন বলি, লেটেস্ট যে জেনারেশন চলতেছে সেটা হচ্ছে জেনারেশন আলফা, যাদের জন্ম 2012 সালের পর থেকে, অর্থাৎ 2013 সাল থেকে বর্তমান পর্যন্ত যাদের জন্ম, বা সামনে এখন কততে শেষ হবে জেনারেশন আলফা এটা আসলে নির্দিষ্ট না। কিন্তু 2013 সাল থেকে যাদের জন্ম তারা হচ্ছে জেনারেশন আলফা হিসাবে আর কি রিকগনাইজ হয়। এবং জেনারেশন আলফা হচ্ছে তাদের জন্ম থেকে আসে, তারা টেকনোলজির সাথে আর কি খুব কানেক্টেড। তারা জন্মগ্রহণ করেই ভিআর গেম, বিভিন্ন যন্ত্রপাতি, ট্যাব, অর্থাৎ তাদের জন্ম থেকে আর কি আপার লেভেলের টেকনোলজি তারা হাতে গড়ি পেয়ে যাচ্ছে এটা। এবং অটোমেশনের সময় বলা যায় যে জেনারেশন আলফা এআই বেজ আর কি, এআই বেজ। এই আমরা এআই যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা সবাই জানি, অর্থাৎ এআই যেমন একটা রিভলিউশনারি দেখাই দিচ্ছে, তো জেনারেশন আলফাও সেই গতিরই একটা জেনারেশন। এটাই।